আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। দর্শক, ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ স্লোভানিয়া। এই স্লোভানিয়াতে আপনারা অনেকেই যেতে চাচ্ছেন, অনেকেই গিয়েছেন বা অনেকেই যাওয়ার জন্য ফাইল সাবমিট করেছেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চেষ্টা করব বর্তমানে এই স্লোভানিয়াতে কেন যাবেন, বিশেষ করে তিনটি কারণ, যেই তিনটি কারণে আপনি 2026 সালে স্লোভানিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন এবং যদি আপনি স্লোভানিয়াতে যেতে কামিয়াব হন সেক্ষেত্রে আপনার জীবনে চমৎকার একটি সময় আসবে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। স্লোভানিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। এর আশেপাশে দেশগুলো হচ্ছে ইতালি, ক্রোয়েশিয়া এবং দক্ষিণে হচ্ছে সাগর। স্লোভানিয়ার মধ্য দিয়ে হেঁটে অনেকে ইতালিতে আসে, ক্রোয়েশিয়া, হাঙ্গেরির দিক থেকে। এই কারণে হয়তো স্লোভানিয়াকে অনেকেই চিনেন। কিন্তু স্লোভানিয়া একটা সেনজেন দেশ। এরা জাতিগতভাবে সার্ব জাতি। সার্বিয়া, স্লোভানিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, এরা সবাই একই জাতি। এই স্লোভানিয়া যেহেতু সেনজেন দেশ, ছোট্ট একটি দেশ, এটাকে হ্রদের দেশ বলা হয়। এখানে খুব সুন্দর কিছু লেক আছে। এখানে ট্যুরিজম সেক্টর বেশ ভালো। যারা ট্যুরিজম সেক্টরে কাজ করেন তারা ভালো টাকা পয়সা ইনকাম করেন। এই সমস্ত তথ্য এতদিন পর্যন্ত আমরা জানতাম। তবে আজকের ভিডিওতে আমি তিনটে কারণ আপনাদেরকে বলবো, যে তিনটি কারণে 2026 সালে ইউরোপে যাওয়ার জন্য স্লোভানিয়াকে বেছে নিতে পারেন। আমরা যারা ইউরোপে যেতে চাই তাদের প্রথম যে জিনিসটা সেটি হচ্ছে টিআরসি নিয়ে সমস্যা। ওয়ার্ক পারমিট, জব অফার লেটার কিংবা ভিসা কোনো না কোনোভাবে ম্যানেজ করা যায়, কিন্তু যখন টিআরসির কথা আসে এটা একটু টাফ হয়ে যায়। দেখা যায় কি আমরা যে দেশে যাই সে দেশের টিআরসি থাকে না। টিআরসি না থাকার কারণে আমরা কাজ চেঞ্জ করতে পারি না, বা পার্শ্ববর্তী যে সেনজেন দেশগুলো আছে বা তুলনামূলকভাবে উন্নত দেশগুলো আছে সেগুলোতে গিয়ে কাজ করতে পারি না। কারণ কাজ পরিবর্তন করতে যান বা পার্শ্ববর্তী দেশে কাজ করতে যান, এইগুলোর প্রথম শর্ত হচ্ছে আপনাকে যেই দেশে গেছেন ওই দেশের টেম্পোরারি রেসিডেন্স কার্ড বা টিআরসি থাকা লাগবে। এই কারণে যদি টিআরসি থাকে আপনি এই সুযোগগুলো পাবেন। একই সাথে আপনার যদি টিআরসি থাকে সেটি 5 বছর হলে আপনি পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন, যেটা আপনাকে পাসপোর্ট পর্যন্ত এনে দিবে ইউরোপের এই সমস্ত দেশের। দর্শক, স্লোভানিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি যখন ওয়ার্ক ভিসা পাবেন, আপনার বৈধ সব ডকুমেন্ট সাবমিট করার পরবর্তীতে তারা ওয়ার্ক পারমিটের সাথে একই সাথে আপনাকে একটি টিআরসি দিয়ে দিবে। ইউরোপের একমাত্র দেশ স্লোভানিয়া যেখানে টিআরসি এবং হচ্ছে ভিসা একই সাথে দিয়ে দেওয়া হয়। এই দুটি একসাথে গ্রহণ করার পরে আপনি স্লোভানিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। দ্বিতীয় যেই কারণ সেটি হচ্ছে স্লোভানিয়াতে সমস্ত ট্যাক্স বাদ দিয়েও 1250 ইউরোর মতো ইনকাম করতে পারবেন মাসে। টাকা অবশ্যই কোম্পানি দিবে, ট্যাক্স বাদ দিবে। এরপর 1250 ইউরো মানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো। ইউরোপে যদি টাকা পয়সা খরচ করে যেহেতু যাচ্ছেন, গিয়ে একটা ভালো টাকা পয়সা ইনকাম করতে না পারেন তাহলে যাওয়ার তো কোনো দরকার নেই। তাই যারা ইউরোপে যেতে চান, 21 টাকা পয়সা ইনকাম করতে চান, তাদের জন্য স্লোভানিয়া চমৎকার একটি দেশ হতে পারে। কারণ এখানে আপনি প্রায় বাংলাদেশি 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন প্রতি মাসে। 3 নম্বর যে কারণটি সেটি হচ্ছে, আমরা দেখি ইউরোপের বিভিন্ন নন সেনজেন দেশগুলো কিংবা কিছু কিছু সেনজেন দেশ, যেমন ক্রোয়েশিয়াতে, নন সেনজেন দেশের কথা যদি বলি, সার্বিয়া, মলদোভা, এই সমস্ত দেশগুলোতে হচ্ছে সাপ্লাই কোম্পানির ভিসা বেশি হয়। যেহেতু সাপ্লাই কোম্পানিগুলো অনেক সময় সরকারকে ট্যাক্স দেয় না, সরকারের বিভিন্ন নিয়মকানুন মেনে চলে না, সেই কারণে আমরা সেখানে গিয়ে নানা বিপাকের মধ্যে পড়ি। স্লোভানিয়ার চমৎকার একটি সুবিধা হচ্ছে, স্লোভানিয়াতে যে ভিসাগুলো হবে সেগুলো হচ্ছে মেইন কোম্পানিতে হবে। স্লোভানিয়াতে খুব রেয়ার সাপ্লাই কোম্পানি আছে, মূলত সাপ্লাই কোম্পানি কোনো ভিসা হয় না। যারা স্লোভানিয়াতে কাজের ভিসায় যাবেন সবাই মেইন কোম্পানির কাজের ভিসায় যাবেন। সাপ্লাই কোম্পানির ফাঁদে পড়ার কিংবা অবৈধ কোম্পানিতে যাওয়ার যেই একটা সম্ভাবনা সেটা অন্ততপক্ষে স্লোভানিয়ার ক্ষেত্রে নেই, এটুকু আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। দর্শক, এই প্রধান 3টি কারণ ছাড়া আর কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে, আপনি যদি স্কিল ওয়ার্কার হন, অর্থাৎ আপনি কোনো ধরনের কাজ জানেন, বিশেষ করে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ জানেন, সেটা হতে পারে আপনার অটোমোবাইল খাতে কিংবা ওয়্যার হাউসে কিংবা অন্য, সেক্ষেত্রে আপনি স্লোভানিয়াকে বেছে নিতে পারেন। কারণ স্কিল ওয়ার্কারের জন্য স্লোভানিয়া হচ্ছে একটি স্বর্গরাজ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্লোভানিয়াতে ভিসার সাথে টিআরসি দেওয়া হবে। আরেকটি চমৎকার বিষয় হচ্ছে, এই টিআরসিগুলো থাকবে গভর্নমেন্টের আন্ডারে, যার কারণে হচ্ছে আপনি কাজ চেঞ্জ করতে চাচ্ছেন, আপনাকে কোম্পানি দিচ্ছেন এমনটা হবে না। আপনার যখন ইচ্ছে তখনই আপনি কাজ চেঞ্জ করে ফেলতে পারবেন এবং হচ্ছে আপনার যখন ইচ্ছে তখন দেশে আসতে পারবেন। ইউরোপের অন্যান্য দেশগুলোতে দেখা যায় কি, টিআরসি কোম্পানির আন্ডারে থাকার কারণে চাইলেই কাজ পরিবর্তন করা যায় না, চাইলেই দেশে আসা যায় না।
একটা সমস্যা। কিন্তু স্লোভানিয়ার ক্ষেত্রে যেহেতু টিআরসি গভর্নমেন্ট আন্ডার, সেহেতু আপনি যখন ইচ্ছে তখন দেশে আসতে পারবেন, আর যখন ইচ্ছে তখন কাজ পরিবর্তন করতে পারবেন। আর স্যালারি তো বলেছি, ইন্ডাস্ট্রিয়াল কাজ ভিসা বেশ ভালোভাবে হবে। এছাড়া এগ্রিকালচারাল ভিসা আছে, ট্যুরিজম সেক্টরের ভিসা আছে। তবে আপনাকে স্কিল ওয়ার্কার হতে হবে। স্কিল ওয়ার্কার মুখে বললে হবে না, আপনাকে প্রুভ করতে হবে। প্রুভ করার জন্য হচ্ছে আপনি যেই কাজে স্কিলফুল হিসাবে আপনি দাবি করছেন সেই কাজের কোনো ভিডিও অথবা আপনার কোনো সার্টিফিকেট বা কোনো না কোনো কিছু প্রুভ করতে হবে। অর্থাৎ স্কিল যে আপনি, সেটা আপনাকে প্রুভ করতে হবে। বিনা প্রুফে আপনি সেখানকে স্কিল ভিসা বা ওয়ার্ক ভিসা পাবেন না। স্লোভানিয়া ওয়ার্ক ভিসা গুরুত্বপূর্ণ আর দুটি বিষয়। সেটি হচ্ছে আপনি যখন কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, তখন তারা আপনাকে একটা ইন্টারভিউ নিবে, অর্থাৎ কোম্পানি ইন্টারভিউ নিবে। কোম্পানি কী ইন্টারভিউ নিতে পারে, এটা হচ্ছে আপনি যেই কাজের জন্য আবেদন করছেন ওই কাজ সম্পর্কে বেশি কিছু প্রশ্ন করতে পারে, অথবা আপনি ওই কাজ জানেন এমন একটা ভিডিও কাজ করতেছেন তাদেরকে প্রোভাইড করতে পারেন। এই কাজ সম্পর্কিত ছোটোখাটো কিছু প্রশ্ন, আহামরি কোনো কিছু করে না। কিন্তু ভাই যদি কাজ না জেনে থাকেন তাহলে মিথ্যা তথ্য দেওয়ার কোনো দরকার নেই। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আপনাকে এমবিসি পেস করতে হবে। এমবিসি কিছু প্রশ্ন করবে, যেহেতু তারা ভিসার সাথে টিআরসি দিবে, আপনাকে কিছু প্রশ্ন করবে, এমবিসি পেস করতে হবে। এমবিসি পেস করার জন্য যেহেতু বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা পাওয়া একটু টাফ হয়ে গেছে, সেক্ষেত্রে নিকটস্থ যে কোনো দেশে যেখানে কিনা স্লোভানিয়ান এমবিসি, সেই দেশের ভিসা ম্যানেজ করে আপনার সেখানে গিয়ে এমবিসি পেস করবেন। এছাড়া যারা মিডিল ইস্ট থেকে স্লোভানিয়াতে যেতে চান, তারা স্লোভানিয়ান এমবিসি কোথায় আছে খোঁজ নিয়ে আপনাকে এমবিসি ফেস করতে হবে। অর্থাৎ এমবিসিতে আপনাকে একবার ইন্টারভিউ দিতে হবে এবং কোম্পানিতে একবার ইন্টারভিউ দিতে হবে। এই দুটো ইন্টারভিউতে যদি আপনি সফল হন, সেক্ষেত্রে আপনি খুব সহজে এবং দ্রুত সময়ে আপনি স্লোভানিয়ার কাজের ভিসা পেয়ে যাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই স্লোভানিয়াতে কেন যাব? কারণ স্লোভানিয়াতে কেন যাবেন এর প্রধান তিনটি কারণ বলেছি। এছাড়া অনেক কারণ আছে, যেগুলো আপনার সেখানে গেলে নিজেরাই দেখতে পাবেন বা বুঝতে পারবেন। সেখানে সোশ্যাল সিকিউরিটি আছে। আপনি সেখানে গিয়ে বৈধভাবে একটা নির্দিষ্ট সময় পার করার পর আপনি সেখানে সিটিজেনশিপ জন্য আবেদন করতে পারবেন। চাইলে পার্শ্ববর্তী দেশ ইতালি, যেখানে পায়ে হেঁটে যাওয়া যায়, সেখানে গিয়ে কাজ করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আপনাকে যেতে হবে এবং কোনো কাজ জানতে হবে। আর অনেকে প্রশ্ন করতে পারেন কত টাকা খরচ। যেহেতু স্লোভানিয়া একটা সেনজেনভুক্ত দেশ, আপনি যদি সেখানে বৈধভাবে কাজের জন্য যেতে চান, আপনাকে কমপক্ষে 10 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা খরচ করতে হবে। 10 থেকে 12 লক্ষ টাকা এখন পর্যন্ত মার্কেটে চলতেছে। তবে কেউ 14-15 লক্ষ টাকাও দিয়ে যাচ্ছে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে মার্কেট প্রাইস হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা। আর আপনি যদি ইউরোপার সিভি থাকে, আপনার যদি লিঙ্কডইন আইডি থাকে, আপনি যদি কোনো কাজের স্কিলফুল হন, আপনি যদি নিজে স্লোভানিয়ার বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করেন, তারা যদি আপনাকে ওয়ার্ক পারমিট দেয়, অর্থাৎ নিজে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার 5-6 লাখ টাকার ভিতরে আপনি স্লোভানিয়াতে যেতে পারবেন। আর যদি এই ঝুঁকি ঝামেলা আপনি নিতে না চান কিংবা আপনার সাহস না থাকে, সেক্ষেত্রে আপনাকে কোনো এজেন্সির মারফতে যেতে হবে, যারা কিনা স্লোভানিয়াতে নিয়ে কাজের ভিসার কাজ করে। বাংলাদেশে এরকম অনেক রিক্রুট লাইসেন্সদারি টাকার এজেন্সি আছে, অথবা স্লোভানিয়াতে বা ইতালিতে আছে এমন কোনো মানুষ যারা ভিসা নিয়ে কাজ করে, তাদের মাধ্যমে আপনারা যেতে পারেন। সময় লাগবে হচ্ছে 6 মাসের মতো, ভাগ্য ভালো হলে 4 মাসও হয়ে যাবে। তবে 6 থেকে 8 মাস সময় আপনাকে হাতে নিয়ে স্লোভানিয়ার জন্য ফাইল সাবমিট করতে হবে। স্লোভানিয়াতে যাবেন শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করার জন্য, পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি পাবেন, সেখানে জীবনে একটা নিরাপত্তা আছে, একটা আপনার সুযোগ এবং সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার যেই স্বপ্ন হৃদয়ের গহীনে লালন করছেন, সেটাকে বাস্তবে রূপ দিতে চাইলে বৈধ উপায়ে সহজ একটি প্রক্রিয়া হচ্ছে বর্তমানে স্লোভানিয়াতে। কারণ ভিসার ইস্যু খুবই ভালো। যদি আপনি এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল বা ট্যুরিজম সেক্টরে আপনার ওয়ার্ক পারমিট হয়ে থাকে, আপনি ভিসা পাবেন 100-100। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এখানে যেহেতু এমবিসি ভিসা, যেহেতু কোম্পানি ইন্টারভিউ নেই, সেক্ষেত্রে 2 নম্বরই করার কোনো সুযোগ নেই। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এই ছিল স্লোভানিয়াতে কাজের ভিসার সর্বশেষ আপডেট এবং 3টি প্রধান কারণ কেন আপনারা 2026 সালে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্লোভানিয়াতে যাবেন। যেহেতু ইউরোপের অন্যান্য দেশে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা হয়েছে। এমত অবস্থা আপনারা স্লোভানিয়াতে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।